তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। কবরেজ, কবরেজ, ও মোহর কবরেজ, বাড়িতে আছো? একটু বাইরে এসো। ওই যে দেখেছো তো, চলে এসেছে। যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার কথা তো খুব খারাপ লাগে। এবার অশান্তি ভোগ করো। আহা, তো ভয় পেলে বাঁচা যাবে না। দেখি কত বড় মাতব্বর হয়েছে ওরা। ভাইজান দাঁড়াও, আমি গিয়ে দিচ্ছি। তুই যাবি মানে? এতগুলো পুরুষ মানুষের মাঝে তুই যাবি? হ্যাঁ যাব। কি করবে ওরা আমাকে? গিয়ে দেখি না। ওদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া দরকার আছে বুবু। পুরুষ মানুষই তো, বাঘ ভাল্লুক তো আর নয়। ভাইজান বাড়িতেই আছেন, কিন্তু উনি অসুস্থ, বাইরে বেরোতে পারবেন না। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারেন, আমি ভাইজানকে জানিয়ে রাখবো। ওসব ভাওতাবাজি কথা রাখেন, তাকে বাইরে আসতে বলেন। এই তখন তো বড় বড় কথা বলেছিল, আর এরই মধ্যে অসুস্থ হয়ে গেল। বললাম তো ভাইজান অসুস্থ। একজন অসুস্থ লোককে দয়া করে বিরক্ত করবেন না। যখন কেষ্টকে অপমান করলো তখন সুস্থ ছিল, আর এরই মধ্যে অসুস্থ হয়ে গেল। নাকি ওই যাত্রা কোম্পানিতে নাম লিখিয়েছে, নাকি ওই মেজ মল্লিকের ভয়ে লেজ গুটিয়ে ঘরে লুকিয়ে আছে। দেখুন, ভদ্রভাবে কথা বলুন, তা না হলে আমি আর আপনাদেরকে ভদ্রতা দেখাতে পারবো না। আরেকটা কথা, মোহর আলী কাউকে কোনোদিন ভয় পায় না। তিনি একজন সৎ মানুষ। তিনি অসৎ মানুষদেরকে ভয় দেখান, নিজে ভয় পান না। আর আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, দয়া করে কারো দুঃখে কষ্টে পাশে দাঁড়াতে না পারলেও কারো কষ্টে হাসবেন না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উপদেশ শুনে বুকে ব্যথা করে। দেখো মেয়ে, আমাকে জ্ঞান দিও না, ওটা আমার কাজ। জানি তো, চিরকাল তো ওই সহজ কাজটা করাই আপনার অভ্যেস। মানে? জ্ঞান দেওয়া খুব সহজ, কিন্তু জ্ঞান নেওয়াটা খুব কঠিন, যেটা এখন আপনার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, তাই তো? দেখো মেয়ে, তুমি কিন্তু বেশি বলছো। ধৈর্যের সীমা অতিক্রম করো না, তাহলে কিন্তু। তাহলে কি? কি তাহলে? আপনি আমাদের কিচ্ছু করতে পারবেন না। আপনারা নিজেরাই তো পরগাছা। অন্যের সাহায্য নিয়ে আপনারা চলেন, আপনারা আমাদের কি ক্ষতি করবেন? আমরা মরছি আমাদের যন্ত্রণায়, আর আপনারা তামসা দেখতে এসেছেন না? শুনুন, ভালোই ভালোই বাড়ি ছেড়ে চলে যান, তা না হলে কিন্তু সম্মান নিয়ে আর বাড়িতে ফিরতে পারবেন না। কেষ্ট, চলে আয়। ওই মোহর আলী আগে সুস্থ হোক, তারপর ওর সঙ্গে বোঝাপড়া করা যাবে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আয়। দাঁড়ান ঠাকুর মশাই, মোরালিকে বলে দেবেন মেজর কর্তা দেখা করতে বলেছে। সুস্থ হলে যেন কর্তার সঙ্গে দেখা করে আসে। চলুন ঠাকুর মশাই। আপা, তোমার ছেলেটা তো দুষ্টু হয়েছে, আব্বার সঙ্গে খেলা করছে, কিছুতেই তাকে আনতে পারলাম না। কি হয়েছে আপা? কি ভাবছো? তখন
খাবার সময়ও কিছু খেলে না। তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ, শরীর শরীর ঠিকই আছে। তাহলে আচ্ছা ভাবি, চাচি যা বলল তা কি সত্যি হতে পারে? চাচি কি বলেছে? তোমাদের জামাই কোনোভাবে ফারজানা ম্যাডামের সঙ্গে জড়িয়ে পড়বে না তো? তখন আমার কি হবে? আমার বাচ্চাটার কি হবে? ছি আপা, ওসব কথা ভাবতে আছে কখনো? নিজের স্বামীর ওপর বিশ্বাস হারালে গুনাহ হয়। তবু আমার খুব ভয় করে ভাবি, ওরকম একটা সুন্দরী মহিলা যদি একটা পুরুষ মানুষের সামনে সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে, তার মন গলাতে কতক্ষণ বলো? দেখো, ফারজানা ম্যাডাম শিক্ষিত ভদ্র মানুষ, তার সম্পর্কে এরকম কথা বলা তোমার উচিত না। তিনি এমন কাজ করতে পারেন না। মানুষের মন ভাবি, বলা কি যায়? ফারজানা ম্যাডাম তোমার ছেলের জন্য কত কিছু করেছেন। তিনি যদি তোমার মন্দ চাইতেন তাহলে কি এসব করতেন? তা অবশ্য ঠিক, তবে চাচি ওভাবে বলার পর থেকে না আমি কিছুতেই মনে শান্তি পাচ্ছি না। চাচির কথা কখনো ধরতে আছে? তিনি তো সবসময় একটু আগ বাড়িয়ে কথা বলেন। আমার মনটা সবসময় কেমন কু ডাকছে ভাবি, কি যে হবে। আমি বলছি কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, ফুলমিয়া এলে সব সন্দেহ মিটে যাবে। তাই যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে ভালো ভালো ফিরিয়ে আন। আর দেখো, তোমার অনুরোধে উনি কিন্তু তোমার ভাইজানকে ফিরিয়ে আনার জন্য ওখানে পড়ে আছে। উনি যদি এসে জানতে পারে যে তুমি এসব ভাবছো, তাহলে উনি কি ভাববে? এখন উনি ভাইজানকে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনবে ততই বেঁচে যাবে। নিশ্চয়, তুমি অত চিন্তা করো না তো। পীর সাহেবের কথা শুনলে না? উনি বলেছেন তোমার ভাইজানের কিচ্ছু হবে না, উনি নিশ্চয়ই ফিরে আসবেন। তাই যেন হয়। নিশ্চয় তাই হবে। আল্লাহর কাছে দোয়া করো, সবকিছু ঠিক হয়ে যাবে। ফুলমিয়া, ম্যাডাম আপনি আপনারা ঢাকা ফিরে যাওয়ার কথা ছিল, জাননি? না যাইনি, কারণ দারুণ একটা খবর পেলাম। কি খবর ম্যাডাম? হঠাৎ আমার একজনের সাথে দেখা হয়ে গেল। সে আমাকে এক পুলিশের বড় কর্তার ঠিকানা দিয়েছে। সেই পুলিশ কর্তা নাকি সুলতানের সংবাদ দিতে পারবে। তাই নাকি? এ তো দারুণ খবর। তুমি কত বেরোচ্ছিলে নাকি? হ্যাঁ, তবে জরুরি কোনো প্রয়োজনে নয়, সুলতানের ব্যাপারেই চেষ্টা করতে যাচ্ছিলাম। ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে চলো, আগে সেই পুলিশ কর্তার সাথে দেখা করে আসি। তাহলে তাই চলুন, আমি তৈরি আছি। তবে শোনো, সেখানে গিয়ে কিন্তু খুব হিসাব করে কথা বলতে হবে। ওই পুলিশ কর্তার কাছ থেকে কিন্তু সব কথা বের করে নিতে হবে, বুঝেছো? আপনি যখন সঙ্গে আছেন, যা বলার আপনিই বলবেন। ঠিক আছে, চলো তাহলে। আপনার কথায় আমার মান সম্মান সব ডুবে গেল। বললেন যে বাড়ি যান, তল্লাশি করেন, কিছু না কিছু পাবিনি। কই গেলাম তো, কিছুই তো পেলাম না। উপরন্তু টেনশন, যদি উপরওয়ালার কাছে খবর যায় তাহলে জবাবদিহি করতে করতে আমার মাথায় আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? না, উত্তেজিত হব না। আরে মশাই, আপনি রায় বাহাদুর হবেন, সেজন্য আমাকে কেন বলির পাঠা হতে হবে? আসলে আপনার কথার উপর আমার ভরসা করাই উচিত হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাথাটা ঠান্ডা করুন। মাথা গরম করে কোনো লাভ নেই, বরং মাথা ঠান্ডা করে আসুন, দুজনে মিলে ঠিক করি আগামী পদক্ষেপ কি করা যায়। আবার থাক 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 থাক, আল্লাহর দোহাই লাগে, আপনি আর নতুন করে কিচ্ছু ভাববেন না। যা ভাবার, যা করার সব আমি করব। অনেক বড় বড় কথা বলে সময় করাবে,
আপনাকে সাবধান করে দিচ্ছি, সৎ মানুষের সঙ্গে পুলিশের ক্ষমতা দেখাতে আসবে না। কারণ যে অন্যায় করে না সে পুলিশকে ভয় করে না। আর সৎ মানুষ যদি একবার খেপে যায়, আপনার মতো অসৎ পুলিশ পালানোর পথ খুঁজে পাবে না। ছি 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 ছি। আপনার মতন এত বড় একজন জাদরেল দারোগা তাকে এতগুলো কথা শুনিয়ে দিল, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব কথাগুলো শুনলেন, শুনে হজম করলেন। ছি 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 ছি। আরে থামুন, আপনার জন্যই তো। যদি সঠিক কোনো প্রমাণ নিয়ে যেতে পারতাম তাহলে কেউ সাহস পেত? এত সাহস কোনোদিনই পেত না। মানে আপনার প্রলোভনে পড়ে আমি যতবারই পা দিয়েছি ততবারই আমি বিপদে পড়েছি। কেন, আমি কি আপনার কোনোদিন কোনো উপকার করিনি? হ্যাঁ করেছেন তো, আপনি আবার অনেক বড় উপকার করেছেন। আপনি আবার পশ্চাৎ দেশে আছলা বাঁশ দিয়ে আপনি আমার কোষ্ঠকাঠিন্য দূর করার চেষ্টা করেছেন। সেটা কি উপকার নয়? সেটা তো অনেক বড় উপকার। আপনি দয়া করে আমাকে আর কোনো উপকার করার চেষ্টা করবেন না। আপনি এখন আসুন। না মানে আসুন। মোহর আলী, আজ হয়তো তোমার বাড়ি থেকে আমি কিছুই পাইনি, কিন্তু কাল কে জানে কাল কোন গর্ত থেকে কোন কাল সাপ বেরিয়ে আসে। মোহর আলী, তুমি যদি কাল কিনতে হও তাহলে আমি কিন্তু চাঁদ স্বপ্ন। সুলতান আলী, আই মিন ঢাকা থেকে যাকে অ্যারেস্ট করা হয়েছে? স্যার, আমি তার কথাই বলছিলাম। কিন্তু তার সাথে দেখা করা যাবে না। কেন যাবে না স্যার? অ্যারেস্ট হওয়ার পর থেকে একবারও তার সাথে দেখা করা যায়নি। এই অবস্থায় তার বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তায় আছে। সবই তো বুঝলাম, কিন্তু সে তো এখানে নেই। তাহলে সে কোথায় আছে স্যার? সুলতান আলীকে আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কি আন্দামান? ইয়েস, আন্দামান। এখানে রাখলে স্বদেশি লিডাররা খুব ডিস্টার্ব করছিল, তাই কয়েকজন আসামির সাথে ওকে আন্দামান পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে সুলতান আলীও আছে। কি বলছেন স্যার? আই এম সরি মিসেস ফারজানা বেগম, আমার কিছুই করার নেই। আসছি স্যার। তুমি পড়লে কি করে? দেখি দেখি। হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেলাম, কিছু বুঝতে পারলাম না। তোমার জন্য দুধের গ্লাস নিয়ে আসছিলাম, এটাও পড়ে গেল। যাই আরেক গ্লাস দুধ। না না, তোমার কথা চা লাগবে না, তুমি ঘরে চলো, একটু বসো। তোমার কথা লাগেনি তো দেখি। না ভাবি, কিন্তু আমার না খুব ভয় করছে। কিসের ভয়? আমাকে বলো। হাতের থেকে দুধের গ্লাসটা পড়ে গেল। এটা তো কুফা। ওসব কিছু ভেবো না তো আপা। আমাকে বলে জানো, ভালো ভাবলে ভালো হয় আর খারাপ ভাবলে খারাপ হয়। তাই খারাপ কোনো চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তবুও কেন যে আমার মনটা কুডাকছে। আপা তুমি এত চিন্তা করো না তো, আল্লাহর কাছে দোয়া করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। যাই তোমার জন্য আরেক গ্লাস দুধ নিয়ে আসি। হায় আল্লাহ, এ কি হলো? হঠাৎ করে দুধের গ্লাসটা পড়ে গেল কেন? কি অঘটন ঘটতে চলেছে কে জানে। আল্লাহ তুমি দেখো, আমাদের পরিবারের জন্য কোনো ক্ষতি না হয়।
সবই তো নিজের কানে শুনলে, এখন কি করবে? কিছু ঠিক করেছো? আমার মাথায় কিছু ঢুকছে না, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সুলতান ভাই আন্দামানে? আচ্ছা, সুলতান ভাই যে আন্দামানে আছে এটার খোঁজ নেওয়া যায় না? তাছাড়া পুলিশ যে সত্য কথা বলছে তার প্রমাণ কি? এখন পুলিশের কথা বিশ্বাস করা ছাড়া তার কোনো উপায়ও নেই। আর তাছাড়া উনি আমাদেরকে মিথ্যা কথা বলতে যাবে কেন? আমার মন কেন পুলিশের কথা মানতে চাইছে? বারবার মন বলছে নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছেন উনি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একবার আন্দামানে গিয়ে দেখতে পারি, ওখানেই জেলে গিয়ে খবর নিতে পারি। আন্দামান? হ্যাঁ, আন্দামান। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? না, সে তো অনেক দূর আর খরচাও অনেক। খরচের কথা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি যাবে কিনা সেটা বলো। হ্যাঁ, যাব। তাহলে আমরা কালই আন্দামানের উদ্দেশ্যে রওনা দেব। আসতে পারি? কে আপনি? কি চান? আগে আপনার যে পুলিশ অফিসার বাড়িতে গেছেন, আমি তার সিকিউরিটি গার্ড। আপনাদের একটা জরুরি কথা বলার জন্য এত দূর ছুটে এসেছি। কি কথা? বড়বাবু তখন আপনারা যা যা বলে সব মিথ্যে বলেছে। দেখেছেন, আমি বলেছিলাম না আমার মনটা কেমন করছে। আচ্ছা ভাই, আপনি যদি জানেন সুলতান ভাই কোথায় আছে, দয়া করে বলুন। বলুন না ভাই। দেখুন, সেটা তো বলা যাবে না, আমাদের বলা বারণ আছে। জানাজানি হলে আমার চাকরি তো যাবে, সঙ্গে শাস্তিও পেতে হবে। কিন্তু ভাই, আপনি আমাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, সবই তো বুঝি, কিন্তু আমার কিছু করার নেই। তবে একটা কিছু পেলে বুঝতে তো পারছেন। ফুলমিয়া, তোমার কাছে কিছু টাকা হবে? হবে তো। দাও তো। এটা রাখুন, এবার অন্তত বলুন। আসলে ম্যাডাম, সুলতানকে আপনারা কোনোদিন খুঁজে পাবেন না। সুলতান আর বেঁচে নেই। আপনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি, সুলতানকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, এখন অনেক স্বদেশী গোপনে এনকাউন্টার করে মেরে ফেলা হচ্ছে। আর ঝামেলা এড়াতেই আন্দামানের কথা বলা হচ্ছে। আন্দামান গিয়ে দেখুন, কাউকে খুঁজে পাবেন না। আমি তাহলে এখন আসি, দয়া করে এই কথাটা কাউকে বলেন না যেন। এই কি ফুলমিয়া, এতটা ভেঙে পড়ো না, শক্ত হও। এই সিপাহী যে সত্য কথা বলল, তার কি প্রমাণ? না ম্যাডাম, আজ সকাল থেকে আমার মন কুড়াচ্ছে। আমি নিশ্চিত সুলতান ভাইয়ের খারাপ কিছু হয়েছে, পুলিশ মিথ্যে কথা বলেনি। তাহলে এখন কি করবে বলে চিন্তা করেছো? ফুলমিয়া, নিজের মনটাকে একটু শক্ত করো। বাড়ি গিয়ে আমি এসব কথা কিভাবে বলবো? বাড়ির সবাই কত আশা করে বসে আছে আমি সুলতান ভাইকে ফিরিয়ে নিয়ে যাব। তুমি অত ভেঙে পড়ো না ফুলমিয়া, সত্যটাকে তো মেনে নিতেই হবে, তাই না? আমি কি কঠিন পরীক্ষা পড়লাম বলুন তো? ফুলমিয়া, আমি বলি কি, তুমি আগে ঢাকায় যাও, তারপর ওখান থেকে সুলেমান ভাইকে নিয়ে একসাথে গ্রামে ফেরো। দুজন মিলে পরিস্থিতিটা সামলাতে পারবে। আমি সুলেমান ভাইয়ের কাছে গিয়ে কোন মুখ নিয়ে বলবো? সুলেমান ভাই, আমাদের সুলতান ভাই আর নেই। আপনাকে আর কোনোদিন কেউ ভাইজান বলে ডাকবে না।
কোনোদিন না, কোনোদিন না। আপনি এসে গেছেন? আপনি সত্যি এসে গেছেন? আপনি কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন? ভাবি, গুল, ভাবি, গুল কি হলো? ভাবি কথা বলো, ভাবি, ভাবি, গুল, 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 গুল কি হয়েছে? গুল, হ্যাঁ, হ্যালো, কি হয়েছে? কি হয়েছে কি? হ্যাঁ, উনি এসেছিলেন চাচি। কে এসেছিল? তোমাদের ছেলে। উনি এখানে দাঁড়িয়েছিলেন। গুল, নিশ্চয়ই তুই ভুল দেখেছিস। আরে এ তোর মনের ভুল। ও যদি আসলে তাহলে এখানে দাঁড়িয়ে থাকবে কেন? ও তো ঘরে যাবে। সারাক্ষণ মনে মনে ওর কথা ভাবিস তো, তাই ওকে দেখেছিস। না চাচি, উনি সত্যি এসেছিলেন। উনি এখানে দাঁড়িয়েছিলেন, আমি নিজে ওনাকে দেখেছি। আমি ওনার সাথে কথাও বলেছি। আমি বললাম না সোনা, তোর মনের ভুল। আচ্ছা আচ্ছা, পীর বাবা না বলেছে এরকম রাত বিরেতে চৌকাঠের বাইরে না বের হতে? তুই বের হচ্ছিস কেন? এখন যদি কোনো একটা অঘটন সত্যি সত্যি ঘটে যেত তাহলে কি হতো বলতো? আমি কালকে মাঝারে গিয়ে পীর বাবাকে ডেকে নিয়ে আসবো। বলবো বাড়ির চারপাশটা আরেকবার বেঁধে দিতে। তাই যাস, তার আগে গুলকে ধরে আগে ঘরে নিয়ে চল তো। চলো ভাবি। তাহলে কি আমাদের সুলতান আর বেঁচে নেই? না ভাইজান, আমাদের সুলতান আমাদেরকে ছেড়ে চিরকালের জন্য চলে গেছে। আমরা আর কোনোদিনও তাকে ফিরিয়ে আনতে পারবো না। কেঁদে নিন ভাইজান, কেঁদে নিন। যা কাদা রেখে কেঁদে নিন, কেঁদে মুখটা হালকা করে নিন। সামনে অনেক কাজ, সব আপনাকেই করতে হবে। দেশে একটা খবর দিতে হবে। আমি কিভাবে খবর দেব ফুল মিয়া? কিভাবে আমি এই মুখ নিয়ে আব্বু আম্মুর সামনে গিয়ে দাঁড়াবো? ফুল মিয়া বলতে পারো? আমি কিভাবে বলবো আমাদের সুলতান যার এই দুনিয়াতে বেঁচে নেই? আমি একজন অপদার্থ। আমি আমার ভাইকে বাঁচাতে পারলাম না। দাঁড়াও ফুল মিয়া, তুমি এখান থেকে যাবে না। এটা আমার বাড়ি। এটা আমি বিয়ের সময় শ্বশুর বাড়িতে যৌতুক পাইনি। আমার কথা মতো যে চলবে না, সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তার জন্য রাস্তা খোলা আছে। তুমি দাঁড়াও ফুল মিয়া, আমি তোমার সাথে যাবো। না না, তুমি কোথাও যেতে পারবে না। আর তুমি যদি কোথাও যাও, আমি বিষ খেয়ে মরে যাবো। এক্ষুনি মর। তোর মতো মেয়ে ছেলের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।